হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখে তোমরা বুঝতেই পারছো, এত সুন্দর একটা সর্ষে ক্ষেত, তার সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আজকে আমরা যাচ্ছি কিন্তু বর্ধমান থেকে বোলপুরে কিন্তু খুব সুন্দর একটা হস্তশিল্প মেলা হচ্ছে, সেটাই দেখানোর উদ্দেশ্যেই আজকে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। একদম দুপুরবেলা একদম খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু হলো। তো চলো আমরা ওখানে গিয়েই সব কিছু দেখাবো। আর এত সুন্দর, তোমরা একটুখানি দেখো ভালো করে, সর্ষে ক্ষেতটা এত সুন্দর। শুধু এই বর্ধমানে না, এই সময় প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেতে কিন্তু এইরকম সর্ষে ক্ষেত তোমরা দেখতে পাবে। আর ঠিক আমার উল্টো সাইডে দেখতে পাবে আলুর চাষ। দেখো কত আলু গাছ হয়ে রয়েছে। অনেক জায়গায় কিন্তু আলু তোলা হয়ে গেছে, সেই আলু কিন্তু বাজারে বিক্রির জন্য চলেও গেছে। কিছু কিছু জায়গায় কিন্তু এখনও আলু গাছটাই রয়েছে। তো চলো আমরা আর এখানে সময় নষ্ট করব না, তোমাদেরকে জাস্ট এই এত সুন্দর ভিউটা দেখানোর জন্যই আমি এখানে দাঁড়ালাম। তো এবার আমরা আবার যাচ্ছি সোজা বোলপুর, এখন অর্ধেক রাস্তা বাকি। তো সেখানে গিয়েই আবার তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখতে থাকো, কারণ ভিডিওতে অনেক কিছু দেখানোর আছে। চলো তাহলে আমরা এবার চাই। এত সুন্দর লাগছে, বলা তো পুরো আমার হাইটের, তাই না? সর্ষে গাছগুলো পুরো আমার হাইট। দেখতে তো ভালো লাগছে, কত সুন্দর। হ্যাঁ, ভীষণ ভালো লাগে না এই সময়টা এলেই সর্ষে চারিদিকে সর্ষে ফুলে ভর্তি থাকে, এত সুন্দর দেখতে লাগে বলার না। আসছে দেখো, সব মাঠ থেকে সব ছাগলের দলগুলো চলে আসছে, একদম লাইন করে আসছে। ভেড়াও আছে, ছাগলও আছে, ভেড়াও আছে, তাই না? আর ওই যে ওদেরকে নিয়ে আসছে, ওদের খাবার দাবারও নিয়ে আসছে। দেখো সব গাছপালা কেটে লাঠি হাতে ওদের পিছন পিছন যাচ্ছে। এই দৃশ্যগুলো সত্যি এত সুন্দর দেখা, আর এগুলো তো আর শহরাঞ্চলে দেখা যাবে না, বলো? আমরা চলে এসেছি হস্তশিল্প মেলাতে, যেখানে বোলপুরের বিশ্ব ক্ষুদ্র বাজার রয়েছে, তার মধ্যেই হচ্ছে এই হস্তশিল্প মেলা। 10 তারিখ থেকে আরম্ভ হয়েছে, 26শে জানুয়ারি পর্যন্ত চলবে। দুপুর 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত কিন্তু এই মেলাটা খোলা আছে। তোমরা যখন খুশি চলে আসতে পারো দুপুর 1টার পর থেকে। খুব ভালো মেলাটা, কারণ খুব ভালো ভালো জিনিস, হাতের কাজ কিন্তু এখানে রয়েছে এই মেলাতে। হস্তশিল্প মেলার মধ্যে ঢুকেই কিন্তু আমাদের ফার্স্টেই চোখগুলো পড়লো। দেখো এত সুন্দর বাঁশের কারুকার্য করা, যেরকম ঝুড়ি আছে, ফুলদানি আছে, এগুলো কিন্তু এক একটা ল্যাম্পশেড, কি সুন্দর দেখতে, পুরো বাঁশের, দেখো বাঁশের কারুকাজ করা। এগুলো হলো স্ট্যান্ড, আর এগুলো ল্যাম্পশেড। কি দারুণ দেখতে না, ব্যাপক দেখতে। কাজগুলো দেখো কত সুন্দর, ফুলের ঝাড়া, এটা দেখো কত সুন্দর ফুলের স্ট্যান্ড। ওটা মানে বাঁশ দিয়ে আবার ফুলও করা হয়েছে, আবার কতগুলো বাস্কেট রয়েছে, সব বাঁশের, খুব সুন্দর। এইগুলো কত করে, এই ফুলদানিগুলো? দেখি, খুব সুন্দর দেখতে, তাই না? একদম সমস্ত বাঁশের মধ্যে, একটাও বাইরে কিছু নেই, দারুণ দেখতে, খুব সুন্দর। এই তো আবার দেখে তো খুব পছন্দ হয়েছে। আমরা একটুখানি ঘুরি, সবে ঢুকেছি। আর এই বাসের ঝুড়িগুলো কত করে? এগুলো 100 টাকা আছে, 150 টাকা, 100 টাকা, 150 টাকা। আর ওইগুলো? এগুলো 100 টাকা। আচ্ছা, আর এইটা কত বলে? 100? আচ্ছা, 100 টাকা দিই। আচ্ছা, আমরা সবে ঢুকেছি, একটুখানি ঘুরে নিই। তাই এটা খুব পছন্দ হয়েছে কিন্তু। আর এই বড় বড় ল্যাম্প শেড, এইগুলো ল্যাম্প আছে তো ভিতরে, কিরকম দাম পড়ে? এটা 2200 টাকা। এটা 2200, আর ওটা 1500 টাকা। 1500। কারুকার্যের উপর নির্ভর করে না, ডিজাইনের উপর। ডিজাইন অত সুন্দর দেখতে, খুব সুন্দর। এটা আমার এটা খুব পছন্দ হয়েছে। তো চলো, বিক্রি আমাদের। এটা ফুলটা তো মানে এরকম তো দেখা যায় না সহজে, দারুণ দেখতে, সবই পাওয়া যায়। সত্যি পাওয়া যায় না। তো চলো একটুখানি ঘুরে আসি, এই পথ দিয়েই তো বেরোবো, তখন নিয়ে যাবো। নিয়ে তাহলে আসবেন। অবশ্যই আসি, চলো। এর ভিতরে প্রচুর স্টল, এইগুলো সব মাদুর, জানো তো, ম্যাট্রেস, ছোট ছোট। এসো এদিকে ঘুরিয়ে এসো। ওই এখানে আবার অনুষ্ঠানও হয়, বুঝলে তো, এখানে আবার অনুষ্ঠানও হয়, সেই কারণে স্টেজ করা আছে।
এগুলোও দেখো পাশে বেতের ঝুড়িগুলো দেখো তিনটে, এই একটা আমি তোমায় কিনতে বলছিলাম রান্নাঘরের জন্য, জানো তো এইগুলো দেখো দারুণ লাগে সবজি রাখার জন্য। হ্যাঁ এইটাই আমি তোমাকে বলছিলাম, এইগুলো রান্নাঘরে রাখার জন্য দারুণ। আর কি কাজের জিনিস বলো তো, এখানে হস্তশিল্প মেলাতে এগুলো দেখতে পাওয়া যায়। দেখো আমার বাবার থাকলে না সত্যি কথা এই ইজি চেয়ার একটা নিত, এই চেয়ারে ওনার এত ইচ্ছা ছিল সত্যি কথা। আর বেতের চেয়ার টেবিল গুলো দেখে যাও কি দুর্ধর্ষ, দেখো পুরোনো দিনের জিনিস, কিন্তু এইগুলো যদি কারোর বাড়ি থাকে না, এগুলো একটা আলাদা শোভা বলো বাড়ির। এইসব বেতের চেয়ার টেবিলের সেট, সোফা কি সুন্দর, দারুণ না ওই চেয়ার গুলো বেতের, দারুণ দারুণ। এইগুলো কিন্তু আমাদের ওদিকে কিন্তু এই সব জিনিসগুলো যায় না, তাই না? আমাদের ওদিকে হস্তশিল্প মেলায় অনেক কিছু যায়, কিন্তু এইগুলো যায় না। এটা কিন্তু এই বোলপুর শান্তিনিকেতনের নিদর্শন, এগুলো খুব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে হয়েছে, অনেক। চলো দেখি আরো প্রচুর দোকান, ওদিকে ঘুরে ঘুরে দেখি। হস্তশিল্প মেলাতে এলেই এটাই কিন্তু দারুণ লাগে যে অনেক রকমের হাতের কাজ, এগুলো কিন্তু সবটাই হাতের কাজ, কোনোটা মেশিনের সাহায্যে না, সমস্ত কিন্তু হাতের শিল্প। এর জন্যই বলা হয় হস্তশিল্প মেলা। বাবা ফুলগুলো দেখো কি সুন্দর, দেখো বাঁশেরই ফুল, বাঁশেরই স্ট্যান্ড, বাঁশেরই স্টিক, সমস্ত কিছু। খুব সুন্দর দেখতে। হ্যাঁ এই একটা নাও, এই একটা, এইগুলো খুব কাজে, খুব সুন্দর। হ্যাঁ এগুলো দাম কত জানিস? কত এগুলো? এটা 450। তিনটে ঝুড়ির, এগুলো রান্নাঘরের জন্য খুব দরকারি। প্লাস্টিকের সবাই কেনে, কিন্তু এইগুলো বেশি ভালো। আর এই যে ঢাকা মাকা দেওয়া, এই যে এইগুলো কোনো কিছু ঢাকা দেওয়া, এইগুলো কত করে? 60 টাকা। সব কটার দাম মুখস্থ? একদম মুখস্থ। এইগুলো খুব কাজে, মা এলে একদম ফটাফট এগুলোই নিত। ৳60। আর বড়গুলো? এই বড়গুলো ওগুলো 100। আচ্ছা তো আমরা দেখি, সুন্দর দেখতে কিন্তু অনেক বড় মেলা। চলো আস্তে আস্তে আরো ঘুরে দেখাই। এখন একটু ফাঁকা ফাঁকা, হয়তো এরপর যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু এখানে ভিড়টা বাড়ছে। তো আমরা একটু আগে আগেই চলে এসেছি, এমন কিছু আগে না বলো ঠিক টাইমে এসেছি না, এখনো রোদটা রয়েছে, এই রোদের মধ্যে ঘুরতে কিন্তু দারুণ লাগছে। চলো দেখি আস্তে আস্তে ভিড় বাড়ছে, কত লোক আসছে দেখো, চলো। এই বাঁশের কাজগুলোই বেশি সুন্দর, এগুলোই কাজে লাগে। ওইখানটায় যাই, চলো দেখি কি কি আছে। মাঠটা বেশ ভালো, আর এই ভরা শীতে বলো এই ধরনের দোকান বা মেলাগুলো ঘুরতে কিন্তু খুব ভালো লাগে শীতে, এই রোদের মধ্যে। বাহ এখানটায় এসো দেখি, দেখো কানের দুল দেখো, রে বাপ রে কত ডিজাইন। এই কানের দুলগুলো কত করে? আচ্ছা দেখো, এটা ঘর বাড়ি, কি সুন্দর না, দারুণ দারুণ কানের দুল আছে। এখানেও দেখো, এখানে প্রচুর আছে। এখানে সব নানা রকমের জুয়েলারি। 70, এগুলো সব 70, 50 সব লেখাই আছে। এই নিচে দেখো, নিচেও কত সুন্দর সুন্দর হারের সেট রয়েছে। এখানে দেখো কত রকমের শোপিস, কি দারুণ না, পুরোটা গাছ করা। এটা কিসের? মেটালের না?
দারুণ দেখতে, পুরো মেটালে। আর এটা গিরগিটি করেছে দেখো, ছোট ছোট পাখি, মাছ। আর এই মাছগুলো কাঠে, মাছগুলো কাঠে, এইগুলো সব মেটালের না? না সব না, এগুলো এক ধরনের ফাইবার, এটা পাথরের সঙ্গে পাথরের সঙ্গে অ্যাড করা। ও বিভিন্ন রকম সেই নুড়ি পাথরগুলো হয় না, সেই নুড়িগুলো দিয়ে করা। পিঁপড়ে দেখো দেখে, এগুলো সব মেটালের কাজ। সব মেটালে। ওদিকে গণেশও রয়েছে দেখো, দারুণ। সব এগুলো শোপিস, শোপিস সাজানোর জন্য না? শুধু এই মাছগুলো দেখো, লম্বা লম্বা মাছ রেখেছে, কি দারুণ। এবার এদিকে সব শান্তিনিকেতনের ব্যাগ, শান্তিনিকেতনের ঐতিহ্য, এই শান্তিনিকেতনের সব ব্যাগ, কত রকমের ব্যাগ দেখো, শান্তিনিকেতনের ঐতিহ্য। এই তো আমাদের বাড়িতে সব গাদা গাদা রয়েছে, এই ব্যাগ দেখলেই আমাদের নিতে ইচ্ছা করে। কত করে ব্যাগগুলো? এটা হচ্ছে 250 টাকা, আরেকটা আছে 200 টাকা। এইগুলো 200 আর এইগুলো 250। মানে ছোট বড় আছে। আচ্ছা, এটা ছোট বড় আছে। একই ম্যাটেরিয়ালস, একই জিনিস, এইগুলো 200। সাইজে ছোট। তো একটু দাম কম নাও, দেখেন তারপর দেখুন। একটু কম নাও। দেখছি, পছন্দ করুন, হ্যাঁ আমি দেখছি আগে। তারপরে দেখা যাক কতটা পারি। সোনাঝুরি হাট থেকে নিয়েছি, যতবার নিয়েছি ওখান থেকে কিনি। এবারে কি সুন্দর একটা হাট হবে না? হাটটা কোথায় হবে? ওখানটায় হবে না? আপনারা সুন্দর হাটে পাবেন। আর বললেগুলো তো স্ক্রিন বাটি, মেশিন প্রিন্ট, আর এগুলো হ্যান্ড বাটি, আর এইগুলো কি জুয়েলারি বক্স? জুয়েলারি, অর্নামেন্ট। ভালো জিনিস। বেশ সুন্দর কিন্তু না? দেখো জুয়েলারি বক্স, বাহ বাহ, অনেক কিছু রাখা যাবে। সুন্দর না জুয়েলারি বক্স? কিরকম দাম আছে? বাহ, তারগুলো তার নিচেগুলো 450। আচ্ছা সাইজে ছোট বড় দাম। হ্যাঁ, এবার সাইজে ছোট বড় সেরকম দাম নিয়েছে। এইদিকে সব জামা কাপড়ের দোকান, সব শান্তিনিকেতনের। আর সেই ব্লাউজ, সেই সোনাঝুরি হাটে গেলে তো এইগুলো গাদা গাদা রয়েছে, আর সেইগুলোই এখানে দোকানে করে বিক্রি হচ্ছে। এদিকে সব কুর্তি দেখো, বাঁশ ও পাট শিল্পে এখানে সব দেখো, সেই শান্তিনিকেতনের সেই কুর্তি, তারপরে শর্ট কুর্তি, তারপরে নানা রকমের কুর্তা সেট সবকিছু রয়েছে। মা ওরা দেখো, ওইটুকু ছোট ছেলে দেখো বানাচ্ছে, দেখো এই ঝুড়িগুলো বানাতে পারিস? এই দেখো, ওগুলো কি সেই চাটাই যেগুলো বসে আসন? হ্যাঁ, ওরা এগুলো বানাতে জানে। সব ব্লাউজ, ব্যাগ সব ভর্তি, খুব সুন্দর সুন্দর দেখতে। শান্তিনিকেতন সব জিনিসই ভালো লাগে, বলো সবই ভালো লাগে। এখানে সেই শান্তিনিকেতনের মানে ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, এছাড়া সেই গিটার, এইটা একটা ছেলের ছিল না? হ্যাঁ, এই গিটারটা ভাল লাগে দেখতে। সবকিছু রয়েছে, এটা চুড়ি। হ্যাঁ, ওই দেখো ট্রাক্টর গুলো কি দারুণ দেখতে না? একদম ইউনিক, এটা কিন্তু দেখিনি কোনোদিন। এইগুলো কত দাম এই ট্রাক্টর গুলো? 200 টাকা। এটা দেখি একটু, 300। এটা হাতে দেখি একটু কিরকম, পুরো কাঠে? হ্যাঁ, এটা পুরোটা কাঠের, কিন্তু একদম অন্যরকম দেখতে ট্রাক্টর। এটা 300 টাকা দাম। আর চাকাগুলো দেখো, একদম একদম ওরকম চাকা। ট্রাক্টরও বেরিয়ে পড়েছে। ওগুলো 250। ওটা একটু ছোট, ওটা 250। বাহ, এখানে দেখো কত সুন্দর সুন্দর ছবি এখানে রয়েছে। এই ছবিগুলো দেয়ালে টাঙালে ভীষণ ভাল লাগে। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, রবীন্দ্রনাথের ছবি তো আছেই, এছাড়া কিন্তু আরো অনেক রকমের ছবি রয়েছে, বাঁধানো ছবি। এগুলো কিন্তু দেয়ালে বেশ ভালো লাগে না? নানা রকম ম্যাচিং করে লাগালে দেখতে দারুণ লাগে, তাই না? লম্বাটে। আর এইগুলো দেখো, ওই যে বেশ কিছু সাঁওতালি মেয়ে আছে, মানে এই ছবিগুলো দারুণ লাগে। মানে দেয়ালটার একটা আলাদা রূপ নিয়ে নেয় এতগুলো ছবি দিলে।
আবার এইদিকেও কিন্তু পরপর পরপর দোকান আছে, আমরা সব দেখছি না, কত দেখবো, প্রচুর দোকান। কত রকমের হাতের কাজ। চওড়া আগে 7-8 ছিল, এবারে 9-10। হ্যাঁ একটু তো বড় দেখছি, আর একটু বড়ই চাই। বানিয়ে ওই ছোট সাইজটার বানাই, ওটা বেকার হয়ে গেছে। একটা হাফ একটু বেশি ছোট হলে না ওতে কিছু নেওয়া যায় না। এগুলো সব 9-10 বানিয়েছি। ওই জন্য কোনো প্রিন্ট দিইনি এবারে, পুরো ন্যাচারালের মধ্যে। আর প্রিন্ট চলছে না, ইজি মিজি সব সিম্পল। তাই একটু দাম কম করে নাও না। তাহলে 100 করে দেবো। আমি আর দামে 100 টাকা এখনো বিক্রি নাই বলে আমি 80 টাকা করে দিচ্ছি। এগুলো 100 টাকা করে অ্যাকচুয়ালি দাম, সব 80। এবার রাউন্ড হ্যান্ডেল করে দিচ্ছি, দেখেন হ্যান্ডেলটা বেশ ভালো হয়েছে, নেওয়া সুবিধা। যখন তখন বাইরে গেলে না এটা এইগুলো নেওয়া খুব সুবিধা। 60 টাকা নাও। 80 টাকা নিচে পারবো না, 100 টাকা করে দাম আছে। 60 টাকা করে নাও। ব্যাগটা নিতাম। এই প্রিন্ট হবে না, না একটু একটাও প্রিন্ট নেই। এবারে কোনো প্রিন্ট করিনি। নাও না 60 টাকা। আসবে না দিদি, 100 টাকা দাম আছে, 80 টাকা নেবো। 80 টাকা বলেছে। এটার ব্যাগ নেই, এটা দাও, এটাই দাও। তুমি দাম কমাবে না, কমিয়ে বলছো, রেখেছো? হ্যাঁ কমিয়ে রেখেছি, কমিয়ে কাস্টমার নিয়ে যাক। এই ব্যাগগুলো খুব ভালো, কাজে। খারাপ বলতে পারি না জিনিসটা ভালো তো অবশ্যই জানি, আমরা আসি তো সেলাইগুলো কত সুন্দর। সোনাঝুরি হাট থেকে সবসময় কিনেই নিয়ে যাই। আবার এসবেরই মেলা, আমরা বর্ধমান থেকে এসেছি, বর্ধমানে তো প্রত্যেকটা মেলাতে এখানকার স্টল মানে দেওয়া হয়। বর্ধমান হুগলি আছে, এটা হুগলি বর্ধমান। হ্যাঁ তবে আমরা তো ওখানেই থাকি। এই ব্যাগটা নিলাম, ব্যাগটা খুব কাজের, আমার একটা খুব দরকার ছিল এরকম ব্যাগে, তো 80 টাকা নিয়েছে। ঠিকই আছে, সব বর্ধমানে এগুলো 100 টাকা করে বলছিল, তখন নিইনি, তো এই এখন নিলাম। এটা একটা কিছু না হোক ভাই, শান্তিনিকেতন এলে, বোলপুর এলে, কিছু না হোক একটা ব্যাগ ঠিক আমার হাতে ঘুচবেই। আর ব্যাগগুলোই সব থেকে কাজের হয়। চলো আরো দেখি, আর সামনে দেখো দোকানগুলো তো কত কিছু রয়েছে। এগুলো ট্রে, কি দারুণ দেখো কাজগুলো, এগুলো সব হাতে আঁকা, কিন্তু হাতে আঁকা, কি সুন্দর না। তারপরে হাত পাখা, কলসি, তারপর কাপগুলো দেখো, কাপগুলোও দারুণ, অ্যাস্ট্রে, বাহ সব কিন্তু হাতে আঁকা। এইগুলো কি? এগুলো সব ছোট ছোট কাপ না, ও কাঁচের উপরেও আবার এরকম হাতে আঁকা। সব কাপের গায়ে দেখো এরকম ডিজাইন, সব হাতে আঁকা, ফেব্রিকের না, সব ফেব্রিকের করা। ওই তো বসে বসে করছিলেন মনে হয়। আর এগুলো কি কাঠের উপরে করা হচ্ছে, কাঠের ট্রে? আচ্ছা আচ্ছা। হাত পাখা দেখো কি সুন্দর, তাল পাতার পাখা। এগুলো সব বাঁশে, মানে তাল পাতার পাখা আমরা বলি, কিন্তু এইগুলো হলো বাঁশ দিয়ে তৈরি। এইটা এগুলো সব বাঁশে। তার আগে মাছ আঁকা দেখো, কি দারুণ। কেটলি, কেটলি গুলো দেখো, এগুলো কত করে? একটু কম করে। এগুলোর সাথে হাত দুলের সেট নেই না? আচ্ছা এইগুলো একটা অন্যরকম দেখতে গো, শাড়ির সাথে পরলে দারুণ লাগে। নানা রকম ডিজাইনের রয়েছে হার। আসলে হারটার খুব একটা পরি না তো। এগুলো সব ওড়না কিন্তু, না তো নানা রকমের দুপাট্টা রয়েছে কাজ করা। প্রচুর কুর্তি আর পালাজো তো ভর্তি ভর্তি, ভুড়ি ভুড়ি। ভেতরে দোকানগুলো তো সব আছে, ভেতরে আর আমরা ঢুকছি না, আমরা বাইরেটাই দেখছি। এখানেও সব জুয়েলারি। হ্যাঁ দেখো তোমার কলপিঠের ভঙ্গি। ফুলদানি গুলো খুব সুন্দর না, ফুলদানি। তারপরে এখানে সব কাঠের, হ্যাঁ কোরআন শরীফ রাখার জায়গাটা দেখো কি সুন্দর। জুয়েলারি বক্স, এগুলো হলো কাঠের হামান দিচ্ছে। এখানেও ট্রাক্টর রয়েছে, কাঠের বেলুন চাকি।
তারপরে ওয়াল হ্যাঙ্গিং দেখো, এখানে হ্যাঙ্গিং গুলো কি সুন্দর। এদিকেও সব দোকান কত। পুতুলটা দেখো কি সুন্দর। আর এইগুলো কোস্টার গুলো সে আগের বারে শান্তি পৌষ মেলা থেকে কিনেছিলাম না, এই কোস্টার। এইগুলো সব আর এইগুলো দেখতে ভালো লাগে। এই যে দেয়ালে ঝোলায়, জানো তো, এগুলো এগুলো দেয়ালে ঝোলানোর জন্য। কিরকম দাম এটা? হ্যাঁ, আসলে এই জায়গাটা ওই তোমার ওদিককার থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছে, তাই না? অনেকটা দূরে, সুন্দর দেখতে। তারপরে এটাও আছে, এটা দেখতে ভালো লাগে, ঘরের কোনায় টাঙায়। পটচিত্র বলে না, পটচিত্র, হ্যাঁ এগুলো খুব সুন্দর দেয়ালে টাঙায় গো, পটচিত্র বলে। দেখো এক একটা এর মধ্যে কিন্তু অনেক রকম গল্প আছে, জানো তো। হ্যাঁ, অনেক রকম গল্প রয়েছে, কি সুন্দর দেখো, পুরো হাতে ডিজাইন করা, কিন্তু প্রত্যেকটা হাতে আঁকা। পটচিত্র বলে এইগুলোকে। হ্যাঁ, গাছপাতা রস দিয়ে তৈরি এটা। এইটা মানে তার উপরে রসের উপরে তো ডিজাইন আঁকা তো। আর এই জিনিসটা কি আছে? কাগজ আছে, কাগজের উপর এই পটচিত্র। আবার না ওগুলো ওড়না না, দোপাট্টা, হ্যাঁ ওর উপরেও কিন্তু ওগুলো ডিজাইন গুলো করা, কাপেও করা, ট্রেতে করেছে, বেশ দারুণ দেখতে। দেখছি মানে ঘুরে ঘুরে শেষ হচ্ছে না, এত বড় মেলা। আসলে অনেকদিন থেকে চলছে, ওই জন্য লোক সংখ্যা একটু কম। হ্যাঁ, 10 তারিখ থেকে চলছে, সেই 26শে জানুয়ারি পর্যন্ত। তো চলো আরো দেখি, প্রচুর বড় মেলা। এখন সবে এক প্রান্তটা দেখেছি, হ্যাঁ আর এক প্রান্ত পুরো যাবো, চলো। ওই যে বড় রুমালটা এখানেও ছিল গো। এখানে কিন্তু ফাংশন অলরেডি শুরু হয়ে গেছে। আমার ব্যাকগ্রাউন্ডে যে গানটা তোমরা শুনতে পাচ্ছ, মিউজিক, এখানে কিন্তু দেখলেই তো ঢোকার সময় স্টেজ করা রয়েছে, ওখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে। এই এখন থেকেই শুরু হয়ে গেল অনুষ্ঠানগুলো। তো আমরা ঘুরছি এই শীতের দুপুরে, কিন্তু ঘুরতে খুব ভালো লাগছে। অনেক বড় মেলা, অবশ্যই তোমরা কিন্তু এসো, যারা যারা দেখছো, কলকাতা থেকে বিশেষ করে যারা যারা দেখছো, তারা কিন্তু এই হস্তশিল্প মেলাতে এসো। অনেক না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, কারণ এক জায়গায় এত কিছু হাতের কাজ কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না। তো এখানটায় এলে কিন্তু তোমরা অবশ্যই এসে ঘুরে যেও। বোলপুর শান্তিনিকেতনে তোমরা আছোই, সেখান থেকে কিন্তু প্লিজ এই মেলাটায় এসে ঘুরে যেও, কারণ এখানে এলে আশা করি তোমরা নিরাশ হবে না, কারণ ভালো লাগবে, সমস্ত জিনিসগুলো ভালো লাগবে। আমরাও ঘুরছি, আর অনেক বড় মেলাটা কিন্তু তোমরা আসলে কিন্তু অনেক নানা রকমের হাতের কাজের জিনিস পাবে। দেখো কত রকমের পাপোশ। হ্যাঁ, এইগুলোই তোমার ঘরে সোফার সামনে এইগুলো দিতে হয়, তাই না? এটা ছোট হচ্ছে, বড় দেখে। হ্যাঁ, এর থেকে আরেকটু বড় ওইগুলো। হ্যাঁ ঠিক বলেছো, ওইগুলো পাততে হয়, জায়গা থাকতে হবে। আমরা এগুলো বেশ, এগুলো পাতলে কিন্তু ভালো লাগে, ঘরটা দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে, তাই না? চলো দেখি, আরো দেখি। এখানে সব শীতের পোশাক। শীতের পোশাক আর কি দেখাবো, এবছর শীত অনেক বেশি পড়েছে, সব জায়গায় শীতের পোশাক ভর্তি। চলো এটাই দেখি কি আছে। ও বা, এগুলো কিন্তু খুব সুন্দর। এগুলো কিসের কাজ আছে ভেতরে? সব খড় দিয়ে। হ্যাঁ, খুব সুন্দর, অশ্বত্থ গাছের পাতার উপরে খড় দিয়ে করা। কিরকম দাম আছে এগুলো? 150 টাকা। খুব সুন্দর নিখুঁত হাতের কাজ। এগুলো কত করে? 30 টাকা। 30 টাকা, বাহ দারুণ দেখতে। হ্যাঁ হ্যাঁ, নৌকো। এটা কি একসাথে জুড়ে গেছে? না না, আপনাকে বলছি কি নৌকোটা গোলানো যাবে, ওই রিংটা গোলানো যাবে। ও আচ্ছা, কি সুন্দর না চাবি রিংটা। ছেলে জন্য চাবি রিং নিয়ে যায়, বলবে আমার জন্য কি নিয়ে এলে। দেখো একদম ইউনিক, এটা কিন্তু দেখতে পাওয়া যায় না।
এরকম এরকম ডিজাইন। ও মাছও আছে, ওই দুটোই ডিজাইন, নৌকার মাছ। কি দারুণ না, নৌকার মাছ। এটা কিন্তু কাঠে, এটা কাঠের না দুর্গা ঠাকুর? বাহ, খুব সুন্দর, দারুণ দেখতে। আর এইগুলো এইগুলো কত করে? 100। হ্যাঁ, তানপুরা। এই চাবি রিং গুলো আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর না চাবি রিং গুলো। হ্যাঁ, ওটা মাউথ অর্গান বাজাচ্ছে না, কি সুন্দর। পুরো এক রাউন্ড আমরা ঘুরে এসেছি, এখনো কিছু দোকান আছে আমরা ঘুরে দেখছি। চাবি রিং গুলো আমার খুব ভালো লেগেছে, ওইটা নিলাম। আর আমি একটা তো ব্যাগ কিনলাম, কিনতে তো ইচ্ছা করছে অনেক কিছুই, এত কিছু কিনলে হবে না। এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এখানে দেখো কানের দুল, আমার কিন্তু দুর্ধর্ষ দেখেছি, কিন্তু হেভি হেভি কালেকশন কানের দুলের আছে। আর জুয়েলারি তো তোমরা জানো, শান্তিনিকেতন এলে জুয়েলারিগুলো দারুণ দারুণ জুয়েলারি থাকে। তো এখানেও কিন্তু সেম সব কিছু আছে। তো এই হস্তশিল্প মেলায় অবশ্যই একবার এসে এখানে দেখি জুয়েলারিগুলো, এসে দেখি একটু। ও আমার ওই জামাটার সাথে এগুলো ম্যাচিং না, এইটা ম্যাচিং হবে। এগুলো কত করে? এইগুলো কিরকম দাম আছে? এটা 180। আচ্ছা, খুব সুন্দর। সবগুলোর মধ্যে একটা করে চোখ কেন দেওয়া? ওটা একটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, হাতে বানানো। হ্যাঁ, সব পাটের কিন্তু খুব সুন্দর। আর এত বড় 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 ঝুমকো রয়েছে। এই বড় ঝুমকো গুলো কিরকম দাম? 300 আর এগুলো 750। আচ্ছা আচ্ছা, খুব ইউনিক ডিজাইন একদম, এগুলো দেখাই যায় না কোথাও। খুব সুন্দর, পুরো যত জুয়েলারি আছে সবই পাটের। জুটের গহনা। এই কুর্তিগুলোও কি আপনার ভিতরে? বেশ সুন্দর না, দেখো প্যান্টের উপর পরার জন্য। আর এখানকার দুলগুলো আচ্ছা, এগুলো 60, এগুলো 80। আচ্ছা, ন্যাচারাল একদম জুটের গয়না একদম। আচ্ছা, এগুলো সব কিন্তু খুব সুন্দর গন্ধ আছে, গন্ধ মানে সুগন্ধি, কিন্তু মানে জ্বালালে কিন্তু বাড়িতে খুব সুন্দর একটা গন্ধ হয়। আচ্ছা আচ্ছা, ছড়িয়ে যাবে। হ্যাঁ, অন্য সময় জ্বালা। খুব সুন্দর গ্লাসের ক্যান্ডেল গুলো, খুব সুন্দর নয় না? এগুলো জেল ক্যান্ডেল, খুব সুন্দর। কি সুন্দর সব দেখো, পেন্টিং না, হাতের কাজও আছে ওর মধ্যে, সব বাঁধানো, সব মুখোশ রয়েছে না, কত রকমের মুখোশ, কি সুন্দর। আর দেখে মনে হয় সব এইখানে, এগুলো কি বেতের না, বেতের করা, কি বলে, বেতের তোমার ব্যাগ, এগুলো নানা রকমের ব্যাগ, তারপর জুটের পাপোশ, শতরঞ্চি, মানে সব রয়েছে। দেখো কি সুন্দর দেখতে। এই কালেকশন গুলো তোমরা হস্তশিল্প অন্য কোথাও কিনতে পাবে না, এটা কিন্তু একমাত্র এখানেই পাওয়া যায়, বোলপুর শান্তিনিকেতনে। তোমরা এসে কিন্তু দেখতে পারো, ভ্যারাইটিস রয়েছে, মানে এক দুটো অপশন না, অনেকগুলো অপশন রয়েছে, খুব সুন্দর। বোলপুর শান্তিনিকেতন এলে অবশ্যই এই হস্তশিল্প মেলাটা কিন্তু ঘুরে যেও, মানে কেউ মিস করো না। 26শে জানুয়ারি পর্যন্ত কিন্তু চলবে, অবশ্যই এসে ঘুরে যেও। একটুখানি দূর, মানে শান্তিনিকেতন থেকে একটু দূরে, এমন কিছু দূর না, যে ক্ষুদ্র শিল্প যে বাজারটা, যে বিশ্ব ক্ষুদ্র শিল্প বাজার, সেই বাজারের মধ্যেই হচ্ছে। কি সুন্দর না, এখানে দেখো কাঠের মূর্তিগুলো অসাধারণ, সব কাঠের মূর্তি, কত বড় বড়, কত ছোট ছোট, তার মধ্যেও কিন্তু অনেক গল্প আছে। মানে এক একটা মূর্তি কিন্তু এক একটা জিনিসে মানে উদাহরণ দেয়,
এত সুন্দর এই মূর্তিগুলো বলার নয়, আমরা তাই মুগ্ধ হয়ে দেখছিলাম এই মূর্তিগুলো, ভীষণ সুন্দর মূর্তিগুলো কাঠে। তো এই ইউনিক জিনিসগুলো কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না, এইখানেই পাওয়া যাচ্ছে। মেলার মধ্যে কিন্তু প্রতিদিনই খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এখানে দেখো একটা বাচ্চা মেয়ে নাচছে, তো সেটাই একটুখানি আমরা দেখছিলাম, এত ভালো লাগছে দেখতে। ওর মতোই কিন্তু আরও অনেক কচিকাচারা এসেছে, এখানে কিন্তু ডান্স হচ্ছে, গান হচ্ছে, কোরাস সঙ্গীত হচ্ছে, আরও নানা রকম অনুষ্ঠান। মেলায় কিন্তু আস্তে আস্তে প্রচুর জমজমাটি ভিড় হয়ে গেছে, আস্তে আস্তে যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু ভিড়টা জমজমাটি হয়ে গেছে। আর এখানে তো দেখো খুব সুন্দর কালচারাল প্রোগ্রাম হচ্ছে, নাচ গান খুব সুন্দর সুন্দর হচ্ছে। মেলায় দেখো কত লোকজন আস্তে আস্তে বাড়ছে। তোমরা কিন্তু অবশ্যই এই মেলাতে এসো, কারণ দারুণ দারুণ জিনিস কিন্তু এই মেলাতে রয়েছে, কেউ মিস করো না। সবাই কিন্তু বোলপুর শান্তিনিকেতনে এই হস্তশিল্প মেলাতে অবশ্যই এসো। এটা কিন্তু দেখো এখানে যত শোপিস দেখতে পাচ্ছ সব নারকলের মালা দিয়ে করা, ভীষণ সুন্দর ডিজাইন কিন্তু দেখো, সব নারকলের মালা কেটে কেটে করা, কি দারুণ। হাতি রয়েছে, নারকল গাছ রয়েছে, প্যাঁচা রয়েছে, সারস রয়েছে, কত রকমের ঈগল পাখি, খুব সুন্দর সুন্দর কিন্তু হাতের কাজ। এখানে দেখো কত খাবারের স্টল বসেছে, এই মেলার পাশে কিন্তু এইসব খাবারের স্টলগুলো বসেছে। এখানে কিন্তু চা কফি থেকে শুরু করে রোল চাউল সবই কিন্তু এখানে পাওয়া যায়, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। তো চাই খাই, আগে একটু চা খাই, হ্যাঁ চা খাই, চলো। গলাটা ধরে আছে। না যাওয়াই হয় না, আমি মানে বাড়ি শুনলাম তোমার 3:30। আমরা এখানে চা খেয়ে নিচ্ছি আর এই ফিশ ফিঙ্গার হবে না? না আমার বলতে যাওয়া হয় না গো। আচ্ছা আচ্ছা। চা মেলা মানেই তো পাঁপড় ভাজা আর জিলিপি। দেখো এখানে কিন্তু অনেকগুলো জিলিপির স্টল রয়েছে, জিলিপি ভাজছে আর পাঁপড়, ফুলো ফুলো জিলিপিটা অন্য টাইপের জিলিপি। আমরা এই ফিশ ফিঙ্গার নিয়েছি আর চা তো খেলাম, এটাই খাই আপাতত। খারাপ লাগলো না। আমরা তো বাড়ি চলে এসেছি, আর তো রাস্তায় আস্তে আস্তে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, পুরো ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা বাড়ি এসেছি। আর মা বাড়িতে ছিল বলে তাই আমরা আসা মাত্র মা আমাদের গরম গরম চা করে দিয়েছে, তো চা খেয়ে আমরা জাস্ট এই বসেছি। তো মেলাটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, কারণ বর্ধমানের মধ্যে অনেক রকম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা পার্বণ, বিভিন্ন উৎসব কিন্তু সবটাই তোমাদের সামনে তুলে ধরি আমরা। আর ঠিক সেরকমই এটা বোলপুরে এই হস্তশিল্প মেলাটাও আমাদের ভীষণ ভালো লেগেছে, তো আমরাও ঘুরে তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। মেলাটা চলবে কিন্তু 26শে জানুয়ারি পর্যন্ত, তোমরা কিন্তু সবাই গিয়ে দেখে এসো, তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও করোনি, এছাড়া তোমরা শেয়ারও করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও। আর সবাই খুব ভালো থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা।